তো আমরা ক্যানভা দিয়ে কিন্তু এই ফিল্মের মতো করে এই ট্রানজিশনগুলো ব্যবহার করতে পারি খুব সহজেই। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে ক্যানভা দিয়ে ফিল্ম স্ট্রিপ অ্যানিমেশন স্লাইড শো তৈরি করবেন। তো এরকম ভিডিও কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয়। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটা আপনারা কিভাবে করবেন। আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা কাজ করব এবং কি টুল সম্পর্কে জানবো, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের এই ক্যানভা সম্পর্কে সব কিছু কিন্তু জানা হয়ে যাবে। যদি আপনাদের শুধু টুল সম্পর্কে বিস্তারিত জানে, আমি যদি ডিজাইন করে না দেখাই বাট একটা টেমপ্লেট না বানিয়ে দেখাই, তাহলে কিন্তু আপনারা সেই টুলগুলো মনে রাখতে পারবেন না। এর জন্য আমরা কি করব, একটা অ্যানিমেশন ভিডিও হোক বা টেমপ্লেট হোক বা লিফলেট হোক, এগুলা তৈরি করার সময় আমাদের যে যে টুলগুলো প্রয়োজন হবে সেগুলো ব্যবহার করব, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু অবশ্যই আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনারা কিন্তু মনে রাখতে পারবেন না। তো চলুন আমরা কিভাবে তাহলে এই কাজটি করতে পারি। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। চলে আসার পর আমাদের এখান থেকে ক্রিয়েটিভ ডিজাইন নিতে হবে। তো এখান থেকে আমরা ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করে দিচ্ছি। এইটা কিন্তু এর আগের ক্লাসগুলোতে দেখিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে কাস্টম সাইজ, তো কাস্টম সাইজ এখন আমি এই ভিডিওটা কিসের জন্য করতে চাচ্ছি, ইউটিউবের জন্য না ফেসবুকের জন্য? যদি ইউটিউবের জন্য হয় তাহলে 1280x720, এটা আপনারা হয়তো জানেন, আমি বলে দিয়েছিলাম। এরপরে ক্রিয়েট নিউ ডিজাইন, এইখানে ক্লিক করে দিব। তো আমি এইখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এইরকম একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এখন আমাদের কি প্রয়োজন, আমাদের যে ফ্রেমটা রয়েছে তো সেই ফ্রেমটা আনতে হবে। তো আমরা যদি কোনো ধরনের ফ্রেম, ইমেজ, পিকচার আনতে চাই তাহলে কোথায় থেকে আনবো? এর আগের ক্লাসগুলোতে বলে দিয়েছিলাম যে আমরা যা কিছু আনবো তা এলিমেন্টস থেকে আনবো। তো আমি এলিমেন্টসে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমরা এইখান থেকে একটা ফ্রেম নিয়ে নিব। যদি আপনাদেরকে দেখাই, যদি স্ক্রল করে নিচে আসেন, দেখেন এইখানে কিন্তু ফ্রেম রয়েছে। এটা কিন্তু আপনারা ক্যানভা যখন লগ ইন করবেন সে সময় কিন্তু আপনারা নিচেই দেখতে পারবেন যে এইখানে ফ্রেম রয়েছে। আমি যদি এইখানে সার্চ করি FRAM, তো ফ্রেম লেখলেও কিন্তু এখানে ফ্রেম আসে, কিন্তু আমাদের এই ফ্রেমগুলো লাগবে না, এই ফ্রেমগুলো প্রয়োজন নেই। তো এর জন্য আমরা নিচে যদি দেখি, এখানে দেখেন ফ্রেমস লেখা আছে, FRAMS, ফ্রেমস যদি লিখে দেয়, দেখেন এইখানে কিন্তু ফ্রেম চলে এসেছে। যদি আমি সি অলে ক্লিক করি, এখানে কিন্তু অসংখ্য পরিমাণ ফ্রেম চলে আসবে। এখন আপনাদের কি ধরনের ফ্রেমের প্রয়োজন? আমরা যেহেতু একটা সিনেমার যে ফ্রেমগুলো থাকে ফিল্মের, সেগুলো যেহেতু নিতে চাচ্ছি, এর জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ফিল্ম অ্যান্ড ফটো, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা ফ্রেম নিয়ে নিব, যা ওই ফ্রেম দিয়ে আমরা কাজ করব। আপনারা যে কোনো ফ্রেম নিয়ে কাজ করতে পারেন, শুধু যে আপনাদের এই ফ্রেম নিয়ে কাজ করতে হবে এমনটা না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই কাজগুলো করতে হয়, এর জন্য আর কি। তো আমি এইখান থেকে এই ফ্রেমটা নিয়ে নিচ্ছি। তো এই ফ্রেমটা নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমার নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট রাখবো না, এখানে একটা ওভারলি অ্যাড করব। তো ওভারলি যদি নিয়ে আসতে চাই তাহলে কোথায় থেকে আনবো? সেমভাবে কিন্তু এলিমেন্টস থেকে আনবো। তো আমি এলিমেন্টসে ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু ফিল্ম অ্যান্ড ফটো রয়েছে। তো আমি এখান থেকে এরো বাটন ক্লিক করে আমি আমার আগের জায়গায় ফিরে এসেছি। আসার পর আমাদের এখানে কি প্রয়োজন? ওভারলি, OVERLY, ওভারলি আমি ইন্টারে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু সকল ওভারলি আছে। এখানে গ্রাফিক্স ওভারলি আছে, ভিডিও ওভারলি আছে, ফটো ওভারলি আছে। তো আমাদের যেহেতু প্রয়োজন ভিডিও ওভারলি, এর জন্য আমরা এই ভিডিও সেকশনে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমরা যদি নিচে আসি, আপনারা এখান থেকে যে কোনো ওভারলি নিয়ে কাজ করতে পারেন। তো আমি এখান থেকে এইটা নিচ্ছি না, আমি এই ওভারলিটা নিচ্ছি। এইটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এটা কি করব, ড্র্যাগ করে আমি এটা নিচে বসিয়ে দিচ্ছি, তো কাজ করতে প্রবলেম হবে। তো আমি এইখানে কি করব, এটা বড় করে নিব। তো এইভাবে ছাড়াও কিন্তু আমরা আরেকভাবে বড় করতে পারি। কিভাবে? এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা পুরো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিবে। তো এখন কি করব, আমরা সেমভাবে, আমার ওইটা চলে গিয়েছে, আমি সেমভাবে আমার সেই এইটা নিয়ে আসতেছি ফিল্মে। তো এইটা কি করব, আমরা বড় ছোটো করে নিতে পারি। তো আমি এইটা ছোটো করে নিচ্ছি, যেহেতু একটার পর একটা কয়েকটা দিব আমি। এইখানে একটা থাকবে, এইখানে একটা থাকবে, এইখানে একটা থাকবে, এইখানে একটা থাকবে। এর জন্য আমাদের কি করতে হবে, এইগুলাকে ডুপ্লিকেট করতে হবে। তো আমি প্রথমে এইটা ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট কিভাবে করতে পারি, আমরা এইখানে ক্লিক করলেও ডুপ্লিকেট করতে পারি, এই জায়গায় ক্লিক করে কিন্তু আমরা ডুপ্লিকেট করতে পারি, অথবা কন্ট্রোল অল্টা ধরে মাউসটা যদি ড্র্যাগ করে ধরে আনি তাও কিন্তু আমরা ডুপ্লিকেট করে নিতে পারি। তো আমি এটা ডুপ্লিকেট করে নিলাম। করে নেওয়ার পর আমি যদি এখন ডুপ্লিকেটের উপরে ক্লিক করে দিচ্ছি, অটোমেটিকলি কিন্তু এটা চলে যাচ্ছে। তো আমি এইটা আরেকটু ছোটো করে নিচ্ছি। ছোটো করে নেওয়ার পর আমরা এটাকে আরও ডুপ্লিকেট করে নিব। দেখেন আমি আরও ডুপ্লিকেট করে নিচ্ছি, আমার এটা মার্ক হয়ে গেছে। তো
আমি এটা আরও ডুপ্লিকেট করে নিলাম। আমি চাইলে এইখানে কিন্তু আরও ডুপ্লিকেট করতে পারি। ধরুন আমি এইটা মার করে নিয়ে এটা আর একটু ছোটো করে দিচ্ছি, নয়তো আমার বর্ডারের বাইরে চলে যাবে। তো এইখান থেকে আমি এইটাকে আবার ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে নিলাম। তো এইখান থেকে চাইলে আমরা আবারও আরেকটা ডুপ্লিকেট করে নিতে পারি। দেখেন এইখানে কিন্তু অসংখ্য পরিমাণ আমাদের ডুপ্লিকেট হয়ে গিয়েছে, কিন্তু দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা 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 কিন্তু লেয়ার হয়ে গিয়েছে, মানে আলাদা হয়ে গেছে। আমরা চাচ্ছি সবগুলাকে গ্রুপ করতে, মানে যেন সবগুলা একটা হয়ে যায়। আমরা যেটা একটা ধরে নড়াচড়া করলে যেন সবগুলা সেমভাবে নড়াচড়া করে। এর জন্য আমি এগুলো আগের জায়গায় ফিরে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে আপনি গ্রুপ কয়টা করতে চাচ্ছেন। আমি যদি এইভাবে মার্ক করে 2টা গ্রুপ করে দেই, এখানে দেখেন গ্রুপ রয়েছে, অথবা এইখান থেকেও কিন্তু এই যে গ্রুপ আপনারা দেখতে পারবেন, এইখানে রয়েছে এই যে গ্রুপ রয়েছে। তো আমি এইখান থেকে 2টা গ্রুপ করতেছি আপনাদের দেখানোর জন্য। তো আমি যদি 2টা গ্রুপ করি তাহলে দেখেন এটা একটা একটা করে নড়বে, কিন্তু এটা 2টাকে কিন্তু নড়তেছে। তো আমরা এর জন্য কি করব, প্রত্যেকটা আমরা গ্রুপ করে ফেলবো, মানে সবগুলাই গ্রুপ করে নিব। এর জন্য সবগুলা সিলেক্ট করে দিলাম, এরপরে গ্রুপে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এখন কিন্তু সবগুলো একটা হয়ে গিয়েছে। তো এখন আমরা কি করব, এইটার ভিতরে এক একটা করে পিকচার দিয়ে দিব, আলাদা আলাদা করে পিকচার। তো যখন আপনারা এগুলা ফ্রেম নিয়ে কাজ করবেন তখন দেখতে পারবেন যে আপনারা সেগুলোর মধ্যে কিন্তু পিকচার অ্যাড করতে পারবেন। যদি আমি আরেকটা দেখাই যে এইখান থেকে আমি এই যে এখানে ফ্রেম যেগুলো রয়েছে, বার্ডস যেগুলো রয়েছে, মানে এরকম কালার যেগুলো রয়েছে, এগুলা যদি আপনি যে কোনো একটা, এইটা নিচ্ছেন আপনি, এইটার মধ্যে যদি যে কোনো একটা ফটো দিয়ে দেন, দেখেন আমি একটা এখানে ফটো দিয়ে দিচ্ছি। ফটো দিলে কিন্তু ওর মতো করে এটা নিয়ে নিবে। দাঁড়ান আমি এইখান থেকে সার্চ করে দিচ্ছি ফটো। ফটো দিয়ে আমরা যদি এইটার উপরে ছেড়ে দেই, দেখেন এটা কিন্তু নিয়ে নিচ্ছে। আমরা যদি এইটার উপরে ছেড়ে দেই, আমাদের কিন্তু এইটা নিয়ে নিচ্ছে। অথবা আমরা যদি এইটার উপরে ছেড়ে দেই, এইটার উপরে কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু নিয়ে নিবে। তো আপনারা চাইলে এগুলা টুল ছাড়াও, এগুলা যেই রয়েছে, তো এগুলা ফ্রেম ছাড়াও আপনারা অন্য ফ্রেম নিয়েও কাজ করতে পারেন। যদি এই ফ্রেম নেন, এই ফ্রেমের মধ্যে যদি আপনি কোনো কিছু বসাতে চান, তো আমি এখান থেকে আবারও সেমভাবে আরেকটা ফটো নিয়ে নিচ্ছি। তো ফটোতে আমি ক্লিক করে দিলাম, এরপর আমরা এইখানে ফটোতে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু গোলাকার একটা হয়ে গিয়েছে। দেখেন এটা কিন্তু আবার ভিডিও আকারে হয়ে গিয়েছে, দেখেন ভিডিও আকারে হয়ে গেছে। আপনাদের যদি কখনো কোনো জায়গায় এগুলো সেট করতে হয়, সেগুলো এইভাবে সেট করে নিতে পারেন, দেখতে পাচ্ছেন। তো এগুলা ছাড়াও কিন্তু আরও অসংখ্য পরিমাণ রয়েছে। এইখানে যদি ফ্রেমে ক্লিক করি, এইখানে দেখেন অসংখ্য পরিমাণ। আপনারা এই যে মোবাইল ফোনেরটা যদি কোনো কিছু রেকর্ডের ভিডিও থাকে, যেমন যদি আপনাদেরকে আমি একটা রেকর্ডের ভিডিও এনে দেখাই, আমি আপলোড থেকে আমার একটা ভিডিও নিয়ে আসব, যেটা মোবাইলের স্ক্রিন রেকর্ড। তো স্ক্রিন রেকর্ড আমি একটা নিয়ে আসতেছি, যদি আমার থাকে আমি দেখতেছি। তো আপনারা চাইলে কিন্তু এগুলো এইভাবে কাজগুলো করতে পারেন। দেখেন আমি এই স্ক্রিন রেকর্ডটা নিয়ে আসলাম, আসার পরে এটা কিন্তু আমার ভিডিওতে আপলোড হলো। কেন? কারণ হচ্ছে আমার স্ক্রিন রেকর্ড, এটা ভিডিও। তো এইটা যদি টান দিয়ে ধরে যদি এটার ভিতরে ছেড়ে দেয়, তাহলে দেখেন এটার ভিতরে কিন্তু কাজ হবে। দেখেন, দেখতে পাচ্ছেন এটার মধ্যেই কিন্তু কাজ হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে এই কাজগুলো করে নিতে পারেন, ঠিক আছে? তো আপনাদের যেভাবে সুবিধা হয়, এখানে কিন্তু অসংখ্য পরিমাণ ফ্রেম রয়েছে। আপনারা এই ফ্রেমগুলো নিয়ে, আপনাদের টিভি ফ্রেম রয়েছে, আরও বিভিন্ন ধরনের যে ফ্রেমগুলো রয়েছে, আপনারা সেই ফ্রেমগুলো নিয়ে কাজ করবেন। তো আমি যেটা দেখিয়ে দিচ্ছি, আমি সেইটাই আগে আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে আপনারা আরও একটু ক্লিয়ার হয়ে যাবেন। তো এইখান থেকে আমি ট্রাভেলের কিছু পিক নিতে চাই, TRAVEL, তো ট্রাভেল। তো এইখান থেকে আমরা কি নিব, পিকচার নিব। এর জন্য এই যে ফটোতে ক্লিক করে দিচ্ছি। ফটোতে ক্লিক করলে পিকচার পাবো, এখানে গ্রাফিক্সে ক্লিক করলে গ্রাফিক্সের যে পিকচারগুলো সেগুলো পাবো, ভিডিওতে ক্লিক করলে ট্রাভেলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো পাবো। তো আমাদের যেহেতু পিকচার প্রয়োজন, এর জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর ধরুন আমি এটার উপরে ছেড়ে দিচ্ছি, তাই কিন্তু নিয়ে নিচ্ছি। এটা আমি এটার উপরে ছেড়ে দিচ্ছি, এটা আমি এটার উপরে ছেড়ে দিচ্ছি। এখন অনেকে বলতে পারে যে এইটুকু কেন হচ্ছে? ওই যে আমি ফার্স্টে যে এগুলো একটা একটা করে নিয়েছিলাম, সেগুলোর মধ্যে কিন্তু এগুলো চলে যাচ্ছে। তো এরপর আমি এইটা এইখানে ছেড়ে দিচ্ছি, এইটা এইখানে ছেড়ে দিচ্ছি, এইটা এইখানে ছেড়ে দিচ্ছি। ধরুন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনারা এইখানে দেখেন আমার বিমানটা, এইটা আমি চাচ্ছি যে বিমানটাকে আরেকটু জুম করার জন্য নিতে হলে আমরা এইটার উপরে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখেন এরো চলে এসেছে। আমি যদি এইটা আরেকটু ছোট করি, এই যে দেখেন এটা যদি আমি বড় করি, আমাদের সাইজ অনুযায়ী যদি আমরা বসায় দেই, তাহলে কিন্তু আমরা এখানে বসিয়ে দিতে পারবো। দেখেন এটা আমরা সাইজ অনুযায়ী বসিয়ে দিয়ে এই ডানে ক্লিক করে দিব, তাহলে দেখেন বিমানটা কিন্তু বড় হয়ে গিয়েছে। এবং কি আমরা যদি এইটা চাই যে এইটা আরেকটু সামনে নিয়ে আসব, তখন আমরা কি করব, এই যে সেমভাবে এইভাবে আমরা এইটাকে সামনে নিয়ে ডানে ক্লিক করে দিতে পারি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওইভাবে হয়ে গিয়েছে। কিন্তু আপনারা এর থেকে জুম আউট করতে পারবেন না, আপনি ইন করতে পারবেন, আউট করতে পারবেন না।
কিন্তু আউট করতে না পারলেও আপনি উপরে থেকে নিচ দিকে আনতে পারবেন, নিচ দিক থেকে উপরে নিতে পারবেন। মানে আপনি দেখতেই পারবেন যে এই সাইডে যে বর্ডারটুকু রয়েছে এই বর্ডারটুকু আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এরপরে আমরা কি করব, এটার মধ্যে একটা অ্যানিমেশন দিব, এর জন্য আমরা এটা বড় করে নিচ্ছি। তো আমি একটু বড় করে নিলে আমাদের জন্য দেখতে সুবিধা হবে। তো আমি এটা আর একটু বড় করে নিচ্ছি, এইটা আমি আরও একটু বড় করে নিচ্ছি। তো আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা ঠিক সেইভাবে করে নেবেন। তো আমি এখানে এটা আরও একটু বড় করে নিচ্ছি। বড় কিভাবে করতে হয় আপনারা হয়তো জানেন যে এটা ধরে কিন্তু উপর দিকে টান দিলে কিন্তু বড় হয়ে যায়। আচ্ছা, এটা আমি এইখানে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমরা কি করব, এখানে একটা অ্যানিমেশন দিব যেন স্লাইডের মতো চলে যায়। তো এর জন্য আমরা কি করব, কোথায় যেতে পারি, এই যে এইখানে অ্যানিমেটেড রয়েছে, অ্যানিমেটেড। যদি আমরা অ্যানিমেটেডে ক্লিক করি, দেখেন এইখানে কিন্তু অনেক ধরনের অ্যানিমেটেড আছে, এগুলো আপনি চাইলে ট্রাই করতে পারেন। এই যে এইভাবে আসবে, এইভাবে আসবে। আমরা চাচ্ছি যে এইটা যেন এইভাবে মুভ হয়, এইভাবে যেন মুভ হয়, এইভাবে যেন মুভ হয়। তো এটা আমরা কিভাবে করব, এর জন্য আমরা কি করব, এখানে ক্লিক করে দিলাম, অ্যানিমেটেডে চলে গেলাম। এইখানে যখন আমরা টেক্সট নিয়ে কাজ করব তখন আমরা এগুলার ব্যবহার করব। এগুলার ব্যবহারও কিন্তু আমরা ধীরে ধীরে সবগুলা শিখে নিব। তো এর জন্য আমি এইখানে ক্লিক করে দিচ্ছি। এইখানে দেখেন এটা কিন্তু উপর দিকে যাচ্ছে, আমি চাচ্ছি যে এই দিকে যেন যায়, এইভাবে যেন যায়। তো এর জন্য দেখেন এইখানে এইটা যদি দেই নিচ থেকে আসবে, এইটা যদি দেই উপরে যাবে, এইটা যদি দেই এই সাইড থেকে যাবে, এইটা যদি দেই এই সাইড থেকে যাবে। দেখতে পাচ্ছেন? তো আমরা যেহেতু এই সাইড দিয়েই নিব, তাহলে আমরা কিভাবে নিতে পারি, আমরা এটার উপরে ক্লিক করে দিলাম। আর এইটা হচ্ছে স্পিড, আপনি যত স্পিডে রাখবেন তত স্পিডে কিন্তু চলে যাবে, মানে এটা যদি বাড়িয়ে দেন। তো আমি বাড়িয়ে দিব না, আমি এটা কমিয়ে দিচ্ছি, এইভাবে যেন যায়। তো এইভাবে গেল। তো আমরা কি করব, এইটা অনেক সেকেন্ড রয়েছে, এটা কয় সেকেন্ড রয়েছে আমরা যদি দেখতে যাই, এইখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন। ডিউরেশনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই ভিডিওটা কত সেকেন্ডের। এখানে দেখেন 29 সেকেন্ডের ভিডিওটা। আমরা যদি আবার ডিউরেশন বাদ দিয়ে দিই, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমরা কি করব, ডিউরেশনে ক্লিক করে আমরা এটা ডিউরেশনটা কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার জন্য আমরা এখানে দেখেন এই যে এরো চলে আসে। তো আমরা এটা এইভাবে, এই যে এইভাবে আমি কমিয়ে নিচ্ছি। কত সেকেন্ড যাচ্ছে, এই যে 5 সেকেন্ড, 2 সেকেন্ড। তো আমি এটা 2 সেকেন্ড রেখে দিচ্ছি। আমরা কি করব, সেমভাবে এটাকে আবার ডুপ্লিকেট করব। আমরা কিন্তু এটা 2 সেকেন্ড নিয়ে নিয়েছি, এখন আমরা ডিউরেশনটা উঠিয়ে দিচ্ছি। এখন আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট কিভাবে করতে পারি, এই যে এখানে এরো রয়েছে, এটার উপরে ক্লিক করব, এরপরে ডুপ্লিকেট পেজ আরেকটা চলে এসেছে। আমরা আরও কিছু ডুপ্লিকেট করব। এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করব, এইটা না, আমরা একটা একটা করে ডুপ্লিকেট করব। আমরা এইটা ডুপ্লিকেট করেছি। এখন কি করব, শিফট ধরে এইটাকে এইটুকু নিয়ে যাব, আমি এইটুকু রাখবো, দ্বিতীয় পেজেরটা এইটুকু রাখবো। এবং কি তৃতীয় পেজেরটা আমি তৃতীয় পেজের জন্য 2 নাম্বারটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে তৃতীয় নাম্বার পেজ আমরা কতটুকু রাখবো, তৃতীয় নাম্বার পেজ আমরা এইটুকু রাখবো। এরপর হচ্ছে এইটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে নেওয়ার পর আমরা চতুর্থ নাম্বার পেজ কোনটুকু রাখবো, আমরা এইটুকু রাখবো। তো এরপর হচ্ছে পঞ্চম নাম্বার পেজ, আমি চতুর্থ নাম্বার ডুপ্লিকেট করতেছি। পঞ্চম নাম্বার পেজ কোথায় রাখবো, আমরা পঞ্চম নাম্বার পেজ এইখানে রাখবো। এরপর আমরা এইটা আবার ডুপ্লিকেট করব। ষষ্ঠ নাম্বার পেজ আমরা কোথায় রাখবো, আমরা এটা এইখানে রাখবো। আমাদের এইখানে কাজ শেষ। তো এরপরে কি করব, আমরা যদি এখন দেখি যে ডুপ্লিকেট ডিউরেশনে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এখানে ভালোভাবে দেখতে পারবো না। দেখেন কিভাবে আসতেছে, আমাদের এটা কিন্তু ভালো লাগছে না। তো আমরা যেন সুন্দরভাবে দেখতে পাই, এর জন্য আমরা কিভাবে করব, তো চলুন আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এই যে এই ফাঁকা জায়গার এখানে দেখেন অ্যাড ট্রানজিশন। তো এইখানে যদি ক্লিক করেন আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ট্রানজিশন পেয়ে যাবেন। দেখেন এরকম কিন্তু ট্রানজিশন রয়েছে। তো আমরা কি করব, এখান থেকে এই ট্রানজিশনটা নিয়ে নিব, মুভ ট্রানজিশনটা। এইটা নিয়ে আপনি যদি এটা ফুল করে দেন, তাহলে ডিউরেশনটা তাড়াতাড়ি চলে যাবে, 1 সেকেন্ডের মধ্যে চলে যাবে। এবং কি নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই মানে অল পেজ। আপনি যদি অ্যাপ্লাই অল পেজে ক্লিক করেন, তাহলে প্রত্যেকটাই কিন্তু এই সেম ট্রানজিশনটা হয়ে যাবে। এবং কি আপনি যদি চান যে এই একটাতে এই ট্রানজিশন রাখবেন, এইটার মধ্যে আরেকটা ট্রানজিশন লাগবেন, এটার মধ্যে অন্যটা ট্রানজিশন লাগবেন, তাহলে কিন্তু আলাদা আলাদাভাবে ট্রানজিশন নিয়ে কাজ করতে পারেন। তো আমি যেহেতু চাচ্ছি যে একটার মধ্যে ট্রানজিশনগুলো সব ইউজ করব, মানে এক ট্রানজিশন সবগুলোর মধ্যে ইউজ করব। দেখেন আমি এক্সাম্পল হিসেবে দেখাই, এইখানে আমি অন্য ট্রানজিশন ইউজ করব, এই ট্রানজিশন ইউজ করব। এইটার মধ্যে আমি অন্য আরেকটা ট্রানজিশন ইউজ করব, এই ট্রানজিশন ইউজ করব। এটার মধ্যে আমি অন্য ট্রানজিশন ইউজ করব, এইটা ইউজ করব। তো এখন যদি আমরা দেখি, দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ট্রানজিশন হয়েছে। এইটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে। তো দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা চাচ্ছি যে সব ট্রানজিশন যেন সেম হয়। এর জন্য আমরা এইখান থেকে এই অল ট্রানজিশনে ক্লিক করে দেব। আমি এইটা সিলেক্ট করে নিয়ে অলে ক্লিক করে দিয়েছি, তাহলে দেখেন এই ট্রানজিশন কিন্তু সবগুলা সেম হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এই ভিডিওটা দেখি, দেখতে পাচ্ছি, দেখি
দেখেন কি সুন্দরভাবে কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমরা চাইলে কিন্তু এরকমভাবে এই ট্রানজিশনগুলো করে নিতে পারি, অনেক কিন্তু সুন্দর দেখাচ্ছে। তো আমরা ক্যানভা দিয়ে কিন্তু এই ফিল্মের মতো করে এই ট্রানজিশনগুলো ব্যবহার করতে পারি খুব সহজেই। তো কিভাবে করবেন আপনাদের কিন্তু সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিয়েছি। তো এরপরে আমরা এই জিনিসগুলা এইভাবে কাজগুলা করতে পারি। তো ভিডিওটি আর লং করব না, অলরেডি 15 মিনিট হয়ে গেছে। এরপরে আমরা আরও কিছু ট্রানজিশন দেখব এবং কি এই যে এগুলার কাজ আরও সঠিকভাবে দেখব। এগুলা আসলে আমরা যদি মানে একটা কাজ না করি তাহলে এই টুল সম্পর্কে বোঝানো কোনোভাবেই পসিবল না। এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এটাকে সেভ করবেন। সেভ করার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন শেয়ার, তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে অনেকগুলো ইন্টারফেস দেখতে পারবেন। এখানে কপি লিঙ্ক, এটা যদি আপনি কপি করে আপনি কাউকে দিতে যান তাহলে কিন্তু সে এই ফরম্যাটটাই পেয়ে যাবে। সে চাইলে ক্যানভা দিয়ে কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারে তার ইচ্ছা মতো করে। তো আমি যেহেতু ডাউনলোড করব এর জন্য নিচে দেখেন ডাউনলোড অপশন রয়েছে, তো আমি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে ফাইল টাইপ, আপনি কি এটা ভিডিওতে ডাউনলোড করবেন নাকি ইমেজ আকারে ডাউনলোড করবেন। আমি যদি ভিডিও আকারে ডাউনলোড করে ভিডিও থাকবে, ইমেজ আকারে করতে চাইলে এখানে জেপিজি ফাইল, এখানে যদি ক্লিক করে আমরা ডাউনলোড করি দেখেন এটা কিন্তু জেপিজি ফাইল হয়ে যাবে। দেখেন এটা ডাউনলোড হোক, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু ভিডিও হবে না, এটা কিন্তু জেপিজি হয়ে যাবে। তো জেপিজি হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এটা ভিডিও করব, এর জন্য সেমভাবে শেয়ারে ক্লিক করে দিচ্ছি, ডাউনলোডে ক্লিক করে দিব। এরপরে এই যে এখান থেকে MP4 ভিডিও এইটার উপরে ক্লিক করে আমাদের এখানে পেজ রয়েছে কয়টা, অল পেজ 6টা। তো আপনি যদি এখান থেকে কোনো একটা পেজ বাদ দিতে চান যে আপনারা 1 নাম্বার পেজটা চাচ্ছেন না, সেই ক্ষেত্রে এটা টিক মার্ক উঠিয়ে দিতে পারেন। অথবা আপনি যদি চান যে এটা আপনারা সবগুলাই পেজ ডাউনলোড করতে চাচ্ছেন, যেমন একটা ভিডিওর মধ্যে সবগুলা পেজ যেন থাকে, তাহলে অল থাকবে। আর এইটারও কাজ আমি পরবর্তীতে দেখিয়ে দেবো আমরা যখন অ্যাড নিয়ে কাজ করব। এরপর আমরা ডানে ক্লিক করে আমরা ডাউনলোডে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দিলে কিন্তু আমাদের যে ভিডিওটা এটা কিন্তু ডাউনলোড হতে থাকবে। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন। আরেকটা কথা, আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। আমি যে ধরনের ভিডিওগুলো দিব আপনারা সেগুলো দিয়ে শিখতে পারবেন, জানতে পারবেন। এখন অনেকেই বলে যে ক্যানভা দিয়ে নাকি ভালো কাজ করা যায় না বা ক্যানভা দিয়ে নাকি প্রফেশনাল কাজ করা যায় না। এটা আমি বলবো যে ভুল। যদি আপনি কাজ জানেন তাহলে ক্যানভা দিয়েও অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন।